আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই গাড়িটা হচ্ছে টয়োটা হাইএক্স ভিভিটিআই 110 পেট্রোল ইঞ্জিন। এই গাড়িতে যে সমস্যা সেটা হচ্ছে গাড়ি পিক আপ নেয় না, গাড়িতে রেস ওঠে না। গাড়ি এসি অন করে যখন চালানো হয় একটু লোডে, তখন একদমই গাড়িটা ভরভর করে কাঁপতে কাঁপতে রেস উঠে বন্ধ হয়ে যায় কখনো কখনো। তো গাড়িটা আসছে অনেক দূর থেকে, ওনার আশেপাশে যে ওয়ার্কশপ ছিল সেখান থেকে ইঞ্জেক্টর ক্লিন করছে এবং ট্যাঙ্কির যে ফুয়েল পাম্পটা আছে সেটা চেঞ্জ করছে। তারপরও সমাধান হয়নি, সেম প্রবলেম। কাস্টমার অনেক পেরেশানি, বলছে যে ভাই কয়দিন সময় লাগবে, এটা ব্যাপার না, আপনি গাড়িটা ঠিক করে দেন। তো আমি বলছি ভাই ইনশাল্লাহ চেক করে দেখি কী প্রবলেম, তারপর বলতে পারবো। তো আপনাদেরকে ওখানে স্টার্ট করে দেখাই যে কী প্রবলেম। কারেন্ট যে পিক আপটা নিবে সেটা নিচ্ছে না, এক্সাইটটা ধরলে যে একটা রানিং পিক আপ ওঠে সেটা কিন্তু উঠতেছে না, মোশনটা নেই। তো এটা হচ্ছে প্রবলেম। গাড়িটা এখানে স্টার্ট করে নিলাম। তো এই সমস্যাটা কিন্তু অনেক গাড়িতে দেখা দেয়, একজো প্রিমিয়াম এলিয়ন যেগুলো তেলে চলে বা গ্যাসেও প্রবলেম দেখা দেয়। তো এই গাড়িটা শুধু পেট্রোলে চলে, সিএনজি করা নেই এখানে, দেখতে পাচ্ছেন। তো এখন তো মোটামুটি ভালো স্মুথ একটা পিক আপ নিচ্ছে, বুঝতে পারতেছেন আপনারা রেস ধরলে। তো এটা যখন একটু রোডে চালানো হয়, এসিতে চালানো হয়, তখন কিন্তু গাড়িটাতে একদমই পাওয়ার নেই। গাড়িটা খুবই রেস দাবায় ধরতে হয় নিচের দিকে, তারপর গাড়িটা চলে। গাড়িটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু ফুয়েল পাম্পের জন্য হয়ে থাকে। এক নম্বর ফুয়েল পাম্প, ইঞ্জেক্টর, কয়েল 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 যখন খারাপ হবে গাড়ি মিসিং করবে। গাড়ি ইঞ্জিনে কোনো মিসিং নেই। আপনাদেরকে যদি আমি এখানে দেখাই ইঞ্জিনের বনারটা তুলে, তাহলে বুঝতে পারবেন। তো এখানে আমি এসি অন করে দিলাম। এসি অন করে তারপর কিন্তু আপনারা এখন বুঝতে পারবেন আরও ভালো করে। আর গাড়িতে কিন্তু ঠিকমতো একটা রেস্ট নিচ্ছে না। ওকে, তো এখানে এসি অফ করে, গাড়ি স্টার্ট অফ করে আমি ইঞ্জিনের বনারটা তুলে আপনাদেরকে আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি যে মূলত কীরকম সমস্যাটা হচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই প্রবলেমটা যখন হবে তখন আপনারা নিজেরাও এইভাবে চেক করে কাজ করতে পারবেন। তো ভিডিওটা অনেক শিক্ষণীয়, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। যদি ভিডিও একটু লং হয়ে গেছে, যেটার কারণে অনেকে নাও দেখতে পারেন। ভিডিওটা লং হওয়ার কারণ হচ্ছে এখানে আমি সমস্যা এবং সমাধান দুটোই দেখাবো, স্টেপ বাই স্টেপ চেক করে দেখাবো, যেটার কারণে একটু লম্বা হয়ে গেছে। যাদের কাছে ধৈর্য এবং শেখার আগ্রহ আছে তারাই শুধু এটা দেখতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা হচ্ছে ইঞ্জিন, দেখতে একদমই ফ্রেশ। তো ফ্রেশ হলে কী হবে, ইঞ্জিনের সমস্যা আছে, চকচক করলে শোনা হয় না, একটা কথা আছে, সেরকম হচ্ছে ব্যাপারটা। তো এখানে গাড়ি করে নিলাম আমি স্টার্ট করে নেওয়ার পরে এখানে দেখুন, যখন আমি রেস ধরবো তখন আপনারা বুঝতে পারবেন এখানে যে ভরভর করতেছে, কারেন্টলি পিক আপটা নিচ্ছেন না। সাডেন যে একটা পিক আপ উঠবে সেটা উঠতেছে না, দেখুন। তো এইটাই হচ্ছে সমস্যাটা এখন কিন্তু ইঞ্জিনে বনারটা তুলে কিন্তু বোঝা যাচ্ছে। ওকে, দেখুন, বুঝতে পারবেন, ভালো করে খেয়াল করে লক্ষ্য হলে সমস্যা বুঝতে পারবেন। এবং পরবর্তীতে যখন ইনশাআল্লাহ গাড়িটা ইঞ্জিনটা ভালো হবে তখন আপনি এই তফাৎটা তখন দেখতে পারবেন এবং তখন আরও ভালো বুঝতে পারবেন। ওকে, তো এটাই হচ্ছে সমস্যা গাড়ির ইঞ্জিনে কোনো মিসিং নেই, দেখতে পাচ্ছেন একদম স্টেট আছে ইঞ্জিন, কোনো কয়েল খারাপ নেই, এটাতে বোঝা যাচ্ছে গাড়িতে কোনো মিসিং নেই। তো সমস্যাটা কোথায়, আমি এখানে একটা স্পার্ক প্লাগ খুলে চেক করে দেখব। তো এই জন্য চেক করে দেখব, ওনারা বলছে যে উনি চেক করছে ভালো আছে, কিন্তু আমি নিজের মতো করে চেক করে দেখব। কারণ কয়েকদিন আগে একটা গাড়ি আমি কাজ করলাম যেটাতে ওনারা ইঞ্জেক্টর, কয়েল, প্লাগ চেক করছে, কিন্তু তারপরেও সমস্যা যখন সমাধান হচ্ছিল না তখন আমার কাছে নিয়ে আসলো। আমি প্লাগ চেক করে দেখলাম যে প্লাগের গ্যাপটা অনেক বেশি। তারপর আমি প্লাগ লাগানোর পর গাড়িটা এত সুন্দর হয়ে গেছে, আমি নিজে অবাক হয়ে গেছি যে শুধু প্লাগ চেঞ্জ করে গাড়িটা ভালো হয়ে যাবে, আমি এটা চিন্তাও করতে পারিনি। তো এইগুলোই হচ্ছে বিষয়, ছোটোখাটো বিষয়ের জন্য অনেক সময় বড় ধরনের প্রবলেম দেখা দেয়। তো অবশ্যই আমি এখানে একটা প্লাগ খুলে আগে চেক করে নেব যে কন্ডিশনটা কীরকম, গ্যাপ কীরকম আছে, তারপর আমি সেই অনুযায়ী কাজ করবো স্টেপ বাই স্টেপ, ছোটো থেকে তারপর বড় জিনিসে হাত দিব। একবারে আমি বড় জিনিসে হাত দিব না যে আপনার গাড়ি হেড খারাপ হয়ে গেছে, গাড়ির ইঞ্জিনে কম্প্রেসার নেই, ইঞ্জিন করতে হবে, এরকমটা না। ছোটোখাটো বিষয়গুলো দেখতে দেখতে তারপর যদি বড় সমস্যা হয় তারপর আমি জানাবো। আর যদি না পারি তাহলে তো বলে দেবো ভাই আমার দ্বারা হবে না, তারপর আমি বলবো না যে এটা আপনাকে চেঞ্জ করতে হবে। তো এইভাবে আমি আসলে কাজ করি, কোনো রকম আন্দাজে আমি বলি না যে এটা খারাপ। যতটুকু আমি জানি, কাজ বুঝি, অতটুকুই আমি জানাবো আপনাদেরকে। তো এখানে প্লাগটা খুলে নিলাম। অনেকেই প্লাগ কত নাম্বার সকেট দিয়ে খুলে জিজ্ঞেস করে, এটা হচ্ছে 16 নাম্বার গুটি দিয়ে খোলে আর রেসেট হ্যান্ডেল দিয়ে। তো এটা হচ্ছে স্পার্ক প্লাগ, দেখুন কন্ডিশন
তো স্পার্ক প্লাগের যে কন্ডিশনটা একদম গুড কন্ডিশন, ভালো আছে মাশাআল্লাহ। তো যেটা বলতেছিলাম, কয়েকদিন আগে যে গাড়িটার কথা বললাম, তো এটা আমার মনে হয়েছিল যে প্লাগটা চেঞ্জ করে দিয়ে দেখি, কিন্তু প্লাগটা চেঞ্জ করে দিয়ে গাড়ি একদম ভালো হয়ে গেছে। এত সমস্যা ছিল গাড়িতে, একদম বড়বড় করতেছিল গাড়ি, লোডে নিচ্ছিল না, পিক আপ নিচ্ছিল না, সেম প্রবলেম এই গাড়িটার মতোই অনেকটা। তো দেখুন এই প্লাগটা একদম ভালো আছে। তো ওই গাড়িতে যখন আমি প্লাগটা চেঞ্জ করে দিলাম, একদম এই গাড়িটা ভালো হয়ে গেছে, একদম আমি অবাক হয়ে গেছি। তো এরকম হয় মাঝে মাঝে ছোটোখাটো সমস্যা চেঞ্জ করে দিলেই কিন্তু সমস্যার সমাধান হয়, যে অনেক সময় হয় না, অনেক কিছু আরও চেক করতে হয়। তো এগুলো হচ্ছে বিষয়, ছোটোখাটো বিষয় থেকে চেক করে নিতে হবে। তো প্লাগটা এখানে ফিটিং করে দিলাম, প্লাগে তো কোনো সমস্যা নেই যেটা বুঝলাম। তো এরপর যে স্টেপগুলো চেক করব আমি, সেগুলো আপনারা দেখতে পাবেন। ইনশাল্লাহ সমস্যা কোথাও না কোথাও বের হবেই, সমস্যা তো আছে, অবশ্যই বের হবেই সমস্যা, যদি একটু সময় লাগবে বা খাটনি লাগবে, বেশি বেশি খাটতে হবে, বেশি চেক করতে হবে, কিন্তু ইনশাল্লাহ সমস্যা আমরা পেয়ে যাব, এটা ভরসা রাখতে হবে। অনেক সময় ইঞ্জিনের বনারটা তুলে আপনি এই সমস্যাটা চোখে দেখতে পাবেন, অনেক সময় অনেক কয়েকদিন খাটা লাগে, তারপর সমস্যাটা কি বের হয়। তো এগুলো হচ্ছে গাড়ির ইঞ্জিনের বিষয়, কখনো কখনো সহজে বের হয়ে যায়, কখনো কখনো বের হয় না। কখনো এই যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটা যদি ফাটা থাকে, একটু হাওয়া লিক করে, নিচ দিয়ে কিন্তু পাইপটা ফেটে যায়, গ্যাসের গাড়িগুলোতে আমি দেখছি। তো তখনই কিন্তু এই সেম প্রবলেমটা দেখা দেয়, গাড়ির কিন্তু পিক আপ নেয় না। তো এগুলো হচ্ছে বিষয়, যে এগুলো আপনাকে চেক করে নিতে হবে। এটা তো সিএনজি করা নেই, এই পাইপটা ভালো আছে, কিন্তু এই পাইপের সঙ্গে একটা সেন্সর লাগানো থাকে, যেটা হচ্ছে মাস এয়ারফ্লো সেন্সর যেটাকে বলে। তো সেটা এখন আমি চেক করব। তো সেটা কোথায় লাগানো থাকে দেখুন, এটা পাইপটা গেছে একদম ভিতরে, সামনের দিকে এয়ার ফিল্টার, নিচে এয়ার ফিল্টার থাকে, এটা আপনারা জানেন অনেকে যারা মেকানিক ভাইরা আছেন। তো সেই মাস এয়ারফ্লো যে সেন্সরটা, সেটা আমি চেক করব, সেটা ভিতরে ময়লা জমছে কিনা বা সেন্সরটা খারাপ কিনা। সেন্সর তো ভালো আছে, এখানে কোনো চেক ইঞ্জিন নেই, কোনো রকম কোড শো করতেছে না ইঞ্জিনে। তো আমি গাড়ির নিচে চলে আসলাম, নিচে যদি আপনারা আসেন এখানে দেখতে পাবেন এই জিনিসগুলো আসলে কেউ চেক করে না, যেহেতু এটা খুবই ভিতরে থাকে। তো এই মাস এয়ারফ্লো সেন্সরে যদি আপনার ময়লা থাকে বা ঠিকমতো যদি এটা হাওয়াটা যদি সেন্স না করতে পারে, তখন কিন্তু আপনার গাড়িতে পিক আপ নেবে না। আপনারা দেখছেন এক্সিও, প্রিমিও, এলিয়ন গাড়িগুলোতে কিন্তু সেম প্রবলেম দেখা যায়, মাস এয়ারফ্লো সেন্সরে যদি খারাপ হয়ে যায় গাড়ি, সেম এরকম প্রবলেম দেখা যায়, পিক আপ নেয় না। তো এটা হচ্ছে এয়ার ফিল্টার এখানে লাগানো আছে, দেখতে পাচ্ছেন। তো এদিক থেকে যদি আপনারা দেখেন, এই চাকার দিক থেকে আসছে সামনে দিয়ে, তো এটা হচ্ছে একটা হাওয়ার পাইপ। তো এই পাইপ থেকে একদম ভিতরে চলে গেছে, ভিতরে মাস এয়ারফ্লো সেন্সরটা লাগানো আছে, আপনাদেরকে দেখাবো এটা খুলে, তারপরে আপনারা ভালো বুঝতে পারবেন, একদম ভিতরের দিকে। তো এই মাস এয়ারফ্লো সেন্সরটা ভিতরের দিকে লাগানো থাকে, যেটার কারণে এখানে খোলাটা খুবই মুশকিল, যেটার কারণে এখানে একটা এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন, এটা হাওয়ার এয়ার ফিল্টার, এটা বক্সটা এখানে খুলতে হবে। 4টা 12 নম্বর বোল্টও লাগানো থাকে। তো উনি বলছে যে কয়েকদিন আগে এটা বৃষ্টির পানিতে চালাইছিল, গাড়িতে পানি ছিল নিচে, তো উনি এয়ার ফিল্টারটা চেঞ্জ করছে। এয়ার ফিল্টারে যদি জাম থাকে সেম প্রবলেম দেখা দিবে, এই পিক আপ নেবে না। তো এখানে এয়ার ফিল্টারটা তো ফ্রেশ দেখা যাচ্ছে। তো এই গাড়িগুলো নিচু গাড়ি, নিচে চলে, যেহেতু এয়ার ফিল্টার নিচে থাকে, তো আপনি অবশ্যই খেয়াল করে গাড়ি চালাবেন, পানিতে কখনোই চালাবেন না। আমি অনেক দেখছি এগুলো গাড়ি সিজ হয়ে যায়, কানেক্টিং রড বাঁকা হয়ে যায়, ইঞ্জিন সিজ করে পানি যাওয়ার কারণে। তো একদমই গাড়িতে যখন বৃষ্টির পানি, রাস্তায় পানি জমে গেছে, এই গাড়িগুলো চালানো খুবই রিস্ক। তো দেখতে পাচ্ছেন ফিল্টারে ময়লা নেই, ফিল্টার ফ্রেশ আছে। তো এখানে যে এয়ার ফিল্টারের যে বক্সটা খুলে এটা এইভাবে লাগানো থাকে। তো এখানে 4টা 12 নম্বর বোল্ট আছে, এটা খুলে একটু গ্যাপ করে নিতে হয়, এখানে ঠিকমতো হাত যায় না। দেখতে পাচ্ছেন এখানে ছোটো স্ক্রুড্রাইভার দিয়ে যদি খোলার চেষ্টা করেন, তারপর সেন্সরটা বের হবে না, কারণ সেন্সরটা একটু লম্বা। দেখতে পাচ্ছেন এই জায়গার থেকে একটু গ্যাপ করে নিতে হবে, যেটার কারণে এখানে আমি ক্ল্যাম্পটা লুজ করে নিলাম। এই যে ক্ল্যাম্পটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাস এয়ারফ্লো সেন্সর, আর এখানে একটা ওয়্যার লাগানো আছে সেন্সরে, দেখতে পাচ্ছেন একদমই ভিতরে, ক্যামেরাও যাচ্ছে না সেখানে। তো একটু গ্যাপ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে খুলতেছে এবং কীভাবে এটা ফিটিং করতেছে, সেটাও দেখাবো, এবং সেন্সরে প্রবলেম আছে কিনা সেটাও আপনার ভিডিওতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন ধৈর্য সহকারে, যত ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন ততই ভালো কিছু শিখতে পারবেন। এখানে কীভাবে খুলতেছি, কীভাবে ফিটিং করতেছি, সব কিছু দেখাচ্ছি। যদিও ভিডিওটা আমি এক হাত দিয়ে করতেছি, তারপরেও ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করতেছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর। তো এই যে সামনের যে বক্স, এয়ার ফিল্টার বক্সটা, এটা একটু পিছনে করে নিতে হবে, যেটার কারণে যে 12 নম্বর বোল্টু 4টা এখান থেকে আমি খুলে নিলাম। দেখতে পাচ্ছেন এটা একদম ফ্রি হয়ে গেছে এখন। এখন কিন্তু এটা পাইপটা বের হবে, দেখতে পাচ্ছেন।
তো এটাতে একটু সময় লাগে, যেহেতু এটা ভিতরে দেখতে পাচ্ছেন সেন্সরটা, পাইপটা বের করে নিলাম, এয়ার ফিল্টার বক্সটা বের করে নিলাম। সেন্সরটা কিন্তু এখন দেখা যাচ্ছে একটু গ্যাপ হয়ে গেছে এই সাইডে। তো এখান থেকে এখন স্ক্রুটা আমি খুলতে পারবো। তো অনেকে এই ভেজালের জন্য খুলতে চায় না, আবার অনেকেরও জানাও নাও থাকতে পারে যে এই সেন্সরটা কোথায় লাগানো থাকে। তো এটা খুলতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, একদমই ভিতরে, কোনো রকম হাত যাওয়ার কোনো রাস্তা নেই। তো এটা এখন ছোট্ট একটা স্টার স্ক্রু ড্রাইভার দিয়ে এটা খুলবো। তো পুরো ভিডিও দেখতে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। তো সেন্সরের জ্যাকটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এখন স্ক্রু দুইটা খুলবো। তো যে বিষয়টা বলতেছিলাম, এই গাড়িগুলো যখন আপনারা চালাবেন বৃষ্টির সময়, বিশেষ করে রাস্তায় যখন দেখবেন যে খুব বেশি পানি বা চাকার উপর দিয়ে পানি যা ওঠার সম্ভাবনা থাকে, সেরকম কন্ডিশনে গাড়িটা চালাবেন না। যদিও চালান, খুব দেখে শুনে চালাবেন, কারণ আমি অনেক কয়েকটা গাড়ি এভাবে ইঞ্জিন খারাপ হতে দেখেছি রাস্তায়, চালানোর কারণে কানেকটি বাঁকা হয়ে গেছে। তো অবশ্যই কেয়ারফুলিভাবে গাড়ি চালাবেন। তো দুইটা স্ক্রু লাগানো থাকে এখানে সেন্সরের, সেটা খুলে ফেললাম। তো এখন সেন্সরটা বের করব, দেখতে পাচ্ছেন। তো দেখুন সেন্সরটা লম্বা সেন্সর। তো দেখুন কীরকম এখানে ভিতরে ময়লা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো গাড়িটা যখন রোডে চালাইছিল উনি বৃষ্টির পানিতে, তখন কিন্তু এই ময়লাগুলা তখনই কিন্তু গেছে, আমার যেটা ধারণা, দেখতে পাচ্ছেন বালু এখানে ঢুকে গেছে। তো দেখুন ভালো করে আপনাদেরকে দেখাই যে সেন্সরটা দেখুন একদমই জাম হয়ে গেছে। সেন্সর যে মেন জায়গাটা, সেখানে কিন্তু মাটি জমে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যদি মাটি জমে যায়, যখন আপনার ইঞ্জিনে হাওয়া প্রবেশ করবে, তখন কিন্তু এটা টেম্পারেচার যেটা থাকে সেটা সেন্স করতে পারবে না, কতটুকু হাওয়া ভিতরে যাচ্ছে, টেম্পারেচার কতখানি উঠতেছে হাওয়ার, সেই হিসাবে কিন্তু এটা কাজ করে। যখন এটা ময়লায় জাম হয়ে থাকবে, যে সেন্সরের যে মূল যে পার্টটা, তখন কিন্তু এটা আর কাজ করতে পারবে না, হাওয়া এটাতে টাচ হবে না, দেখতে পাচ্ছেন। এরকম যদি ময়লা থাকে, হাওয়া টাচ হবে না, সেই অনুযায়ী কিন্তু তখন আপনার গাড়িতে পিক আপ নেবে না। হাওয়া কতটুকু ঢুকছে, পেট্রোল কতটুকু দিতে হবে, সেটা কিন্তু ইসিউ বলতে পারবে না, এই সেন্সর যখন সিগন্যাল দিবে না। তো এটা খুব বড় একটা প্রবলেম, যেটা সবাই ছোটো ভাবে। তো অবশ্যই এটা সিরিয়াসভাবে নিতে হবে, এই জিনিসগুলো আগে চেক করে নিতে হবে। তো এটা আমি এখন ক্লিন করব পেট্রোল দিয়ে, WD-40 দিয়ে আপনি ক্লিন করতে পারেন। তো আমার কাছে পেট্রোলে বেশ খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আমি W-40 দিয়ে সেন্সর ক্লিন করার পর একটা সেন্সর খারাপ হয়ে গেছিলো, তারপর থেকে আমি পেট্রোল দিয়ে ক্লিন করি, বা কার্বোরেটর যে ক্লিনারগুলো থাকে সেটা দিয়ে ক্লিন করি। দেখুন এখানে এয়ার ফিল্টার এবং মাস এয়ারফুল সেন্সর আমি ক্লিন করে ফেললাম, একদমই ফ্রেশ। দেখুন আগে কীরকম ছিল, তো এরকমটা থাকবে। এখন এখানে যখন হাওয়া এখন টাচ হবে, তখন সেন্সরটা ভালো মতো সেন্স করতে পারবে যে কতটুকু হাওয়া ইঞ্জিনের ভিতরে যাচ্ছে, থ্রটেলে কতটুকু হাওয়া ঢুকতেছে। তখন সেই অনুযায়ী কম্পিউটার ইস্যু, সেই অনুযায়ী ইঞ্জেক্টরের যে পেট্রোল সেটা কম বেশি করবে। তো এইভাবে সিস্টেমগুলো চলতে থাকে। আর যখন আপনার এই বিষয়গুলোতে ময়লা জমে যায়, তখন কিন্তু এটা টোটালি কাজ করতে পারে না, হালকা হালকা কাজ করে, যেটাতে গাড়ি প্রপারভাবে পিক আপ নেয় না, চলতে পারে না। তো এখানে সেন্সরটা ফিটিং করে দিলাম, দেওয়ার পর স্ক্রুগুলো টাইট করে দেবো। স্ক্রুগুলো টাইট করে দেওয়ার পর গাড়িটা স্টার্ট করে দেখবো যে গাড়িটা আমাদের ঠিক হচ্ছে কিনা। যদি ঠিক না হয়, তারপর পরের স্টেপে আমি চেক করবো, এটা হচ্ছে ফুয়েল পাম্প। ওকে, অনেকেই যে ফুয়েল পাম্প থাকে, সেটা হচ্ছে নকাল যে ফুয়েল পাম্পগুলো লাগায় নতুন, সেগুলোতে কিন্তু ঠিকমতো একটা প্রেশার থাকে না, যে প্রেশারের কারণে গাড়িতে কিন্তু সেম প্রবলেম দেখা দেয়। তো এটা লাগার পর আমি দেখি যে যদি সমস্যা না হয়, সমাধান যদি না হয়, তারপর আমি এটার ফুয়েল পাম্পটা খুলে আমি ম্যানুয়ালভাবে চেক করবো যে এটা প্রেশারটা ভালো আছে কি না। তো দেখতে পাচ্ছেন এখানে গিরিজ দিয়ে পাইপটা আমি সুন্দর করে ফিটিং করলাম, এবং এয়ার ফিল্টার সব কিছু লাগানো কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো বাকি যেগুলো পাইপ খুলছিলাম সব কিছু লাগানো শেষ। তো এখন উপরে গিয়ে গাড়িটা স্টার্ট করে দেখব যে সব কিছু ঠিক আছে কিনা। এখানে আমি ব্যাটারি টার্মিনালটা খুলে রাখছিলাম, কারণ সেন্সরের ওয়্যার খুলছি, জ্যাক খুলছি। সেন্সর জ্যাক খুললে কিন্তু চেক ইঞ্জিন লাইট শো করবে, যেটার কারণে খোলার আগে ব্যাটারি নেগেটিভ টার্মিনালটা খুলে দিবেন, তারপরে জ্যাক লাগানোর পর লাগাবেন, আর কোনো চেক ইঞ্জিন শো করবে না। যদিও আমাদের কাছে সমস্যা নেই, স্ক্যানার আছে, তারপরেও স্ক্যানার লাগানো একটা সময়ের ব্যাপার। আগে ম্যানুয়ালভাবে চেক করে দেখি, যদি না হয় তাহলে অবশ্যই স্ক্যানার লাগাবো।
তো গাড়ি স্টার্ট করার পর এখানে চেক ইঞ্জিন লাইট চলে গেছে আলহামদুলিল্লাহ। আগেও ছিল না, আগেও চেক ইঞ্জিন ছিল না, যেটার কারণে এখানে তেমন কোনো প্রবলেম নেই, স্ক্যানার লাগানোর কোনো প্রয়োজন নেই। এখানে আমি এসি অন করে দিলাম। এসি অন করে দেওয়ার পর এখন চেক করে দেখব, রেস দিয়ে দেখব। তো আলহামদুলিল্লাহ গাড়ি খুব সুন্দর এখন পিক আপ নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আগে কীরকম করতেছিল আর এখন কীরকম করতেছে আপনারা ভালো করে মনোযোগ দিয়ে যদি আপনারা খেয়াল করেন তাহলে এই সমস্যাটা আপনি বুঝতে পারবেন যে ভালো হয়েছে না খারাপ হয়েছে। আমি তো এখানে পা দিয়ে বুঝতে পারতেছি এবং সাউন্ড দেখে বুঝতে পারতেছি আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নেই, একদমই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ছোট সমস্যা সমাধান করে দিলাম আলহামদুলিল্লাহ, ভালো হয়ে গেল। বেশি কোনো প্রবলেম ছিল না। যদি বেশি প্রবলেম থাকতো স্টেপ বাই স্টেপ চেক করতাম, ফুয়েল পাম্প চেক করতাম, তারপর ইঞ্জিনের কম্প্রেসর চেক করতাম। তো এইভাবে স্টেপ বাই স্টেপ চেক করে ফল পর্যন্ত আমি যেতাম ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে এসি অন করে দিয়েও এখন যে পিক আপটা নিচ্ছে মশানটা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আলহামদুলিল্লাহ। তো ফ্রেন্ডস খেয়াল করুন, এরকমটা থাকবে। দেখতে পাচ্ছেন হালকা রেস ধরতেছে আর ইঞ্জিনের মোশনটা দেখতে পাচ্ছেন আপনারা কীরকম পাওয়ার বাড়তেছে। তো ঠিক এরকমটা থাকবে আলহামদুলিল্লাহ, গাড়ি ভালো হয়ে গেছে। তো ফুয়েল পাম্প চেঞ্জ করছিল আর ইঞ্জেক্টর ক্লিন করছিল, তারপর সমস্যার সমাধান হয়নি। তো এগুলো যেহেতু আগে চেক করছিল এবং চেঞ্জ করছিল তাই আমাকে বেশি খাটাখাটনি করতে হয়নি। যেখানে ওরা চেক করেনি সেখানে আমি চেক করে সমস্যা সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ, সমস্যা খুঁজে পেলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, আর কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।